স্বামীর অবশ্য পালনীয় কাজগুলো কি? সুপ্রিয় দর্শক, আসুন আমরা এ প্রশ্নের উত্তর পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে জেনে নিই। সুখকর দাম্পত্য জীবন, সুশৃঙ্খল পরিবার ও স্বামী স্ত্রীর বন্ধন অটুট রাখার জন্য ইসলাম জীবনসঙ্গী স্বামীর জন্য কিছু অধিকার আরোপ করেছে, যা স্বামীর জন্য পালন করা আবশ্যক, জরুরি। তার মধ্যে এক নাম্বার হলো, যে অধিকার অবশ্যই স্বামীর পালন করতে হবে, তা হলো স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 4 নম্বর আয়াতে বলেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা সন্তুষ্ট চিত্তে তাদের মোহর পরিশোধ করো, মোহর দিয়ে দাও। এখানে দেখা যায় আমাদের অধিকাংশই মোহর পরিশোধ না করে তারা মৃত্যুবরণ করে, কিন্তু এখানে বলা হয়েছে যে অবশ্যই তাদের মোহর পরিশোধ করতে হবে। যদি স্ত্রীরা এই মোহরের দাবি রাখে, তাহলে আল্লাহ তাআলার কাছে এই মোহরের জন্য, মোহর না দেওয়ার জন্য, মোহর অনাদায়ী রেখে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসেবে দাঁড়াতে হবে। এজন্য মোহর পরিশোধ করতে হবে, এটি স্বামীর জন্য একটি অবশ্য পালনীয় কাজ। দ্বিতীয় হলো বাসস্থানের ব্যবস্থা করা। স্ত্রীর জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করা, অর্থাৎ নিজের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী স্ত্রীর জন্য বাসস্থানের ব্যবস্থা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম, তোমরা তোমাদের সাধ্যানুযায়ী তোমরা যেরকম বাসস্থানে অবস্থান করো, তোমরা তোমাদের স্ত্রীদেরকেও সেরকম বাসস্থান দাও, তাদেরকে সেরকম বাসস্থানে তোমরা তাদেরকে রাখো। এক্ষেত্রে স্ত্রীর স্বামীর সাধ্যের বাহিরে গিয়ে বাসস্থান তলব করা এটি তার জন্য উচিত নয়, এবং সেটা স্বামীর পালন করা জরুরি নয়। স্বামীর যতটুকু সাধ্য আছে সে সাধ্য অনুযায়ী তাকে খাবার এবং বাসস্থান দিবে। 3 নম্বর হলো খাদ্য বা খাবার দেয়া। স্ত্রীকে যেই খাবার স্বামী ভক্ষণ করে, যে খাবার স্বামী খায় বা তার সামর্থ্য আছে, সে ধরনের খাদ্য তাদেরকে দিতে হবে। তাহলে খাবার এবং বাসস্থান দিতে হবে। 4 নম্বর হলো স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। এটি খুব ভালোভাবে লক্ষ্য করা স্বামীদের জন্য, যে আজকাল দেখা যায় স্বামী স্ত্রীর সাথে খুবই বাজে আচরণ করে, আবার দেখা যায় স্ত্রীও স্বামীর সাথে বাজে আচরণ করে। না, একজন আরেকজনের পরিপূরক, একজন আরেকজনের অর্ধাঙ্গিনী, একজন আরেকজনের অর্ধেক। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে কলহ, ঝগড়া, বিবাদ এগুলো রাখা যাবে না। স্বামী স্ত্রী একে অপরের সাথে মিলে জুলে থাকতে হবে। স্বামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, তাদের সাথে খারাপ আচরণ করো না। 5 নম্বর হলো যে স্ত্রীকে দিনদারি শিক্ষা দেওয়া, নামাজ পড়তে বলা, পর্দায় থাকতে বলা, এবং তাদের উপর একজন নারীর জন্য যে সমস্ত কাজগুলো, যে সমস্ত ইবাদতগুলো, কাজগুলো তাদের অবশ্য পালনীয়, সেগুলো পালন করার জন্য স্বামীর তাগাদা দিতে হবে। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নামের ওই আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। এজন্য স্ত্রীদেরকে দিনদারি শিক্ষা দেয়া, দিনের মধ্যে রাখা, পর্দার মধ্যে রাখা, ইসলামী হুকুম আহকাম বিধিবিধানের মধ্যে তাদেরকে রাখার চেষ্টা করা। 6 নম্বর হলো স্ত্রীর শারীরিক চাহিদা পূরণের ক্ষেত্রে সতর্ক থাকা। এমনইভাবে স্ত্রীদের প্রতি আন্তরিক থাকা, তাদের প্রতি সবসময় আন্তরিক থাকা, তাদেরকে শাসনের মধ্যেও রাখা। দুইটার মাঝামাঝি অবস্থানে থাকতে হবে। একেবারে ছেড়ে দেওয়া যাবে না, আবার তাদের সাথে খুব কঠোরতা করা যাবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে এসেছে, যদি তোমরা তাদের সাথে খুব কঠোরতা করো, তাহলে তা ভেঙে যাবে। স্ত্রীর হলো কাচের মতো, যে তাদেরকে যদি বেশি কঠোরতা করায় তাহলে তারা ভেঙে যাবে, আবার ছেড়ে দিলে তারা আবার অবাধ্যতা করবে, সীমার বাহিরে চলে যাবে। এজন্য মাঝামাঝি অবস্থানে রাখা, তাদেরকে প্রয়োজনে তাদের শাসন করা এবং তাদের সাথে সব সময় আন্তরিক থাকা, আন্তরিকতাপূর্ণ অবস্থানে স্ত্রীদের সাথে থাকা।